নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি রমিতা এসে গেছি আজকের রিডিং নিয়ে। আবার নভেম্বরের আর 10 দিন মতো বাকি, নভেম্বর মাস শেষ হতে। আমি বহুদিন হলো রিডিং দিতে পারছি না অ্যাকচুয়ালি। তো আসলে এমনটা নয় যে আমি চেষ্টা করিনি, কিন্তু কোনো না কোনোভাবে মানে আমার শরীর একেবারেই দিচ্ছে না। মানে বিশেষ করে আমি আপনারা এখন হয়তো বুঝতে পারছেন যারা শুনছেন আমার ভয়েস, অসম্ভব একটা ঠান্ডা লেগে রয়েছে এবং সেটা কিছুতেই ঠিক হচ্ছে না। আর আমার যেহেতু একটু কোল্ড অ্যালার্জি আছে, তো আমার ভীষণ সমস্যা হয় এই সিজন চেঞ্জের টাইমটাতে। আমি খুব ভুগি এই টাইমটাতে, সিজন চেঞ্জের টাইমে। তো আজকেও আমি জানি একটু ভিডিওতে ডিস্টারবেন্স হবে, এই বারবার আমি গলা হয়তো একটু ঠিক করব, বারবার একটা কাফ এসে যাওয়া সমস্যা ভীষণ চলছে। আমি যার জন্যই রিডিং রেকর্ড একদমই করছিলাম না এবং আমার কথা বলাও পুরোপুরি বারণ ছিল গত কটা দিন। কিন্তু ওই আর কি, কাজ তো থামিয়ে রাখলে চলবে না, কাজ তো করতেই হবে। তো যাই হোক, আমি ওই জন্য আজকে আমি ফাইনালি আমি নিজেই ডিসাইড করলাম যেভাবে কতদিন আমাকে তো কাজ করতেই হবে, এবং হয়তো আজকেই সময় ছিল যার জন্যেই আজকের টাইমিংটা এসছে, যার জন্যই আমি রিডিংটা রেকর্ড করতে পারছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নভেম্বর মাসের আর 10 দিন বাকি। 11/11 পোর্টালের পর একটা অনেক বড় ট্রান্সফরমেশন এসছে আমাদের সবারই। প্রচুর মানুষ যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে, হ্যাঁ, অনেকে এমন আছেন যারা নতুন টুইন ফ্লেম জার্নিতে পা রাখলেন, যারা জার্নি থেকে এগিয়ে গেলেন, যারা মিড জার্নিতে রয়েছেন, যারা এগিয়ে গেলেন, বা নতুন যাদের জীবনে প্রেম আসলো, বা যাই হোক আপনাদের জীবন থেকে যে কোনো পুরনো সম্পর্ক চলে গেল, কি নতুন ভালো কিছু এলো। তো আমরা বেসিক্যালি আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে নভেম্বরের আগামী 10 দিন, হ্যাঁ, আমাদের ভালোবাসা যে মানুষটির সঙ্গে হোক বা আপনার যে কোনো সম্পর্ক হোক, সেই মানুষটি কি ভাবছেন আপনার এই সম্পর্ক নিয়ে, তার আগামী পদক্ষেপটা কি হতে পারে। আমি এই রিডিংটা টাইমলেস করছি না, আমি এটা এই নভেম্বরের শেষ 10 দিনের জন্যই করছি, ঠিক আছে? তো এই নভেম্বরের শেষ 10 দিনের মধ্যে এই রিডিংটা যারা দেখবে, এটা তাদের সঙ্গে রেজোনেট করবে। কেমন? আমি কিন্তু এটা ডিসেম্বর থেকে কিন্তু নয়, হ্যাঁ, এই আগামী নভেম্বরে যে 10টা দিন, এর যে 10টা দিন বাকি আছে সেই 10টা দিনের জন্য। ওকে, কি আসতে চলেছে, কি ভাবছেন আপনার মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে। আচ্ছা, প্রথমেই বলে দিই, আজকে 3টে পাইল থাকবে। 3টে পাইল। ফার্স্ট পাইল থাকবে এটা। ফার্স্ট পাইল থাকবে এটা। আমি ওই একটা মেম বেরিয়েছিল মাঝখানে, দেখেছিলেন কিনা জানি না, যে কান না দুল, গুলিয়ে ফেলছি কথাটা, বক্স ভর্তি কানের দুল সাজিয়ে রাখা এক কানের দুল লাভার আমি। সব আমার পড়ে থাকে, তো আমিও একদম ওই দলেই পড়ি, প্রচুর কিনি, প্রচুর ভালো লাগে কিনতে। কতটা পড়ি খুব সন্দেহ আছে, হ্যাঁ, কারণ আমি এমনিতেও কানের মধ্যে খুব ছোট্ট কিছু পরতেই বেশি পছন্দ করি। তো খুব বেশি যে ঝোলা বা ভারী জিনিস আমার পছন্দ তা না, যদিও এটা ভীষণ হালকা, খুব হালকা, কিন্তু তাও আমার এখনো এটা পরা হয়নি, এটা একদম নতুন, আমি কিনেছিলাম, খুব ভালো লেগেছিল আমার এটা। এটা থাকবে প্রথম পাইল। ওকে, এই সিঁদুর কৌটোটা, এটাও নতুন অ্যাকচুয়ালি। এটাও নতুন, এটা বহু কাল আগের অ্যাকচুয়ালি। আমার না মনেও নেই যে এটা অ্যাকচুয়ালি কে গিফট করেছিল বা আমি কিনেছিলাম কিনা, যাই হোক আমার কিছুই মনে পড়ছে না এই বিষয়টা নিয়ে। কিন্তু আজকে এটা হঠাৎ করে নজরে আসতে আমার মনে হলো যে এটা আমি রাখি পাইল হিসেবে। কি সুন্দর দেখতে, দেখুন, এটা দুর্দান্ত দেখতে,
আমার খুব ভালো লাগে এরকম ছোট ছোট। সেই ছোটবেলায় মনে আছে আমরা মেলার থেকে একটা জিনিস কিনে আনতাম, যেটা খানিকটা দূরবীনের মতো ছিল এবং যাতে চোখ রাখলে ভেতরে অনেক কিছু দেখতে পাওয়া যেত। তো আমার যে কি পছন্দের ছিল ওটা, মানে মানে আই এম রিয়েলি ফিলিং নস্টালজিক। মানে আমার খুব খুব ওই দিনগুলোর কথা মনে হয়। ছোটবেলা সবারই ভীষণ একটা অন্যরকম কাটে। তো আমার ওই জিনিসটার উপরে আসলেই এত লোভ ছিল। আর আমার এইটা দেখলেও আমার কেন জানি না আমার খুব খুব মনে পড়ে ওইটা। দেখবেন ওটার ভেতরে লাল রঙের হতো সাধারণত, চোখ রাখলে দেখবেন ভেতরে বিভিন্ন রকমের মানে বদলে যেত। কাচের থাকতো ভেতরে, কিছু গুঁড়ো মেশানো থাকতো, চোখ রাখলে পর্দা পাল্টে যেত। ভীষণ সুন্দর ছিল। তো সেই রকম টাইপের একটা জিনিস আমার লাগে এটাকে, ভীষণ সুন্দর। ছোট্ট ছোট্ট পুঁতি দিয়ে, কাচের ছোট ছোট টুকরো দিয়ে, কি সুন্দর এটা, খুব কিউট। এটা রইল সেকেন্ড পাইল। থার্ড পাইল রইল হচ্ছে এটা আমি একদম রিসেন্ট ধানতেরাসে আমি কিনেছি। আমি খুব রূপো কিনি, আমার রূপো খুব ভালোও লাগে, আমি সোনাও কিনি। কিন্তু সত্যি কথা বলতে এখন তো সোনাতে হাত দেওয়াটাই খুব মুশকিল। আর পার্টিকুলার কিছু রাশি আছে যাদের জন্য রূপো খুব উপকারী। তো আর এই বছরটা এমনিতেও সোনার থেকে বেশি রূপো কেনাটাই ভালো ছিল, তো আমি ওই জন্য রূপোই কিনেছি। এটা একটা সুন্দর ওং লেখা লকেটটা, খুব সুন্দর। সামনে থেকে কতটা দেখা যাচ্ছে আমি জানি না। একদম ওম লেখা, মাঝখানে একটা মানে গণেশের মুখও করা আছে, খুব সুন্দর ছোটোর উপরে। এটা রইল পাইল 3। ওকে, তো এই 3টে পাইল রইল। আপনারা চুজ করে নিন আপনাদের মতো করে। আমি রিডিং শুরু করব। ওকে, দেখা হচ্ছে রিডিংয়ে। টাটা। হ্যালো, ফার্স্ট পাইল যারা চুজ করেছেন, মানে যারা এটা চুজ করেছিলেন, এই ইয়াররিংটা যারা চুজ করেছিলেন, তো কার্ডস আমি আর আলাদা করে রিডিংয়ের টাইমে শাফল করলাম না, আমি শাফল করে নিয়ে একেবারেই আমি ভিডিওটা শুরু করছি। যেহেতু আজকে মানে গাইডেন্স আমরা নেব হচ্ছে, মানে ট্যারো থেকেও নেব, মোনোলজি থেকেও নেব, নার্ভ মেসেজ কি আছে দেখব। তো যাই হোক, যেহেতু ভিডিও ভীষণ লেন্দি হয়ে যায়, যার জন্য আমি কার্ডটা আজকে শাফল করেই নিলাম। আর আমার মনেও হলো কেন জানি না যে কার্ডটা শাফল করেই আমি করি রিডিং। ওকে, তো এটা যারা ফার্স্ট পাইল চুজ করেছেন, দেখি হ্যাঁ আপনাদের জন্য কি মেসেজেস আছে। প্রথমে ট্যারো দিয়ে দেখছি কি মেসেজ আছে। ওকে, আচ্ছা, পাইল 1। পাইল 1 মনে হয় খুব একটা না খারাপ টাইমিংয়ের মধ্যে দিয়ে আপনি গেছেন। পাইল 1 খুব একটা খারাপ টাইমিংয়ের মধ্যে দিয়ে গেছেন, যেখানে না আপনি আপনার যে কি বলবো, মানে ধরুন অনেক সময়তে হয় না যে আমি একটা খুব খারাপ কিছুর ভেতর দিয়ে গেলাম, কিন্তু আমি আমার যে কষ্ট বা যা কিছু, হ্যাঁ, সেটা আমি হৃদয় নিয়েই গুমড়ে গুমড়ে মরছি, আমি কাউকেই বলতে পারলাম না, কাউকে বলতে পারলাম না। তো আপনাদের ক্ষেত্রেও না এই সমস্যাটাই হয়েছে, আপনারা কাউকে বলতেই পারেননি কি সমস্যা কি। আপনারা নিজেকে না খুব একটা বেশি, মানে নিজের মনের ভাবকে খুব একটা বেশি এক্সপ্রেস করতে পারেন না। লাভকে অ্যাকসেপ্ট করতে জানতে হয়। আমি প্রচুর এরকম মানুষ দেখেছি আমার জীবনে যারা জবরদস্তি লাভকে অ্যাকসেপ্ট করতে চান না। এটা কিন্তু একটা ভীষণ মানে আমি বলবো ভীষণই বাজে গুণ।
ভীষণই বাজে গুণ, বাজে স্বভাব আমি বলবো। যে আপনি আজকে একটা জিনিস ভেবে দেখুন, আপনাকে পৃথিবীতে তো এত এত মানুষ আছে, তাহলে ভালোবাসা বা প্রপোজাল আপনার দিকেই কেন বেশি আসছে? এটাও তো একটা ভাববার বিষয়। এটা কখনো ভেবে দেখেছেন যে আপনার দিকেই কেন আসছে? আপনি কেন হাজারো প্রপোজাল পান? আপনি যখন দেখছেন আপনি কলেজে ঘুরছেন, আপনার সাথে আরও 4-5 জন মেয়ে ঘুরছে, কিন্তু প্রপোজাল আপনার দিকেই বেশি আসে। তো আপনার দিকে বেশি আসে, কিন্তু আপনি সেটাকে একদমই অ্যাকসেপ্ট করতে চান না এবং আপনি সেটা থেকে পালিয়ে বেড়ান। এই ভাইবসটা আমার ভীষণ আসছে পাইল 1-এর ক্ষেত্রে, ভীষণ। আপনাদের খুব ভয়, আপনাদের হার্ট চাকরা একদমই ওপেন নয় এবং আমার মনে হচ্ছে প্রচুর ব্লকেজেস আছে, প্রচুর। তো আপনারা হার্ট চাকরাকে হিল করার চেষ্টা করুন। খুব পেন সেখানে, নানা কারণে ভীষণ পেন। হ্যাঁ, আমি মানছি অনেক এমন কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায় যার ফলে আমাদের দ্বিতীয়বার বিশ্বাস করতে খুব সমস্যা হয়। কিন্তু বন্ধুরা, বিশ্বাস না করলে কি করে আগে এগোবেন? আপনাকে তো ট্রাস্ট রাখতেই হবে, বদল আপনাকে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো পাইল 1-এর ক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি দুটো জিনিস আমি বলবো, দুটো জিনিস ঘটতে পারে। এক হচ্ছে, যিনি আপনাকে এই আগামী 10 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্রোচ করবেন বা আপনার এমন কোনো মানুষ আছে, এমন কোনো ড্রিম পার্সন আপনার আছে যাকে আপনি মনে মনে পছন্দ করেন এবং আপনার হয়তো একটা ইনটিউশন কাজ করে যে এ আপনার কাছে আসবে, এ আপনাকে কিছু একটা বলবে। তো এরকম যাদের মনে হয়, যার কাছে আপনি মন খুলে সব কিছু বলে ফেলতে পারবেন, তো এমনটিও কিন্তু হতে পারে যে এই মানুষটিকে সব কিছু বললেই যে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়, বা এমন হতে পারে এই মানুষটি আপনার লাইফে খুব ভালো বন্ধু হয়ে আসবেন। একে আপনি আপনার মনের যত কষ্ট, দুঃখ, ব্যথা সব আপনি উগড়ে বলতে পারবেন। সব আপনি ভালোভাবে আপনি বলতে পারবেন এনাকে। এই মানুষটি হয়তো এরকম ভাবেই আসবেন আপনার কাছে। আর নয়তো আপনি যখন খুব পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক এইরকম একটা সময়ে আপনার মানে এই আগামী 10 দিনের ভেতরে আপনার এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যার সাথে আপনি আগামী একটা সুন্দর ফ্যামিলি গড়ারও আপনি প্ল্যানিং করতে পারেন। এরকমও হতে পারে। দু রকমের ভাইবস আছে এখানে। তবে প্রেমের প্রস্তাবটা আসবে, জানেন তো, প্রেমের প্রস্তাবটা আসবে, একটা ভালোবাসার প্রস্তাব আসবে, সেটা ভীষণভাবে বোঝা যাচ্ছে। মানে কাইন্ড অফ না, পাইল 1 আপনারা একটু অপেক্ষা করে আছেন আপনাদের স্বপ্নের রাজকুমারের জন্য। এরকম একটা ভাইবস আছে আপনাদের মধ্যে, যে আপনাদের সকল দুঃখ কষ্টকে একদম নিয়ে চলে যাবে। ওকে, আমি একটু মোনোলজি থেকে দেখি, মোনোলজি থেকে কি আছে। আচ্ছা, লাভ মেসেজটাও দেখে নি। ওকে, আপনাদের মধ্যে না প্রচুর ভালোবাসা আছে, প্রচুর। হৃদয় ভর্তি প্রেম আছে, কিন্তু আপনি কিছুতেই সেটাকে শো করবেন না কারোর সামনে। এর ফলে কি হচ্ছে, আপনি আপনার হার্ট চক্রকে ক্রমাগত না, মানে আপনার ইমোশনকে আপনি সাপ্রেস করতে থাকছেন ক্রমাগত। এবং মানে ধরুন আজকে এই যে মানুষটি আপনার কাছে এলো, আপনার কাছে এত কিছু বললো, আপনি যদি কষ্টগুলোকে চেপেই রাখেন, উজাড় করে নাই বলেন, তাহলে কি করে হবে? আপনাকে তো উজাড় করে বলতে হবে আপনার সমস্যাগুলো, তবেই তো আপনি একটা মানে কি বলবো, মানে একটা জায়গাতে আপনি পৌঁছতে পারবেন।
আপনি ধরুন কোথাও থেকে একটা জার্নি শুরু করেছেন, জার্নিতে ঘা খেয়েছেন, আমি মেনে নিলাম, আপনার অনেক সমস্যা হয়েছে, আপনি খুব খারাপ টাইমিং এর মধ্যে দিয়ে গেছেন, কিন্তু তা বলে আপনি লাইফে নতুন কাউকে অ্যালাউ করবেন না? এটা কিরকম কথা? আপনাকে তো অ্যালাউ করতে হবে, আপনি অ্যালাউ করুন। আপনি অ্যালাউ করলে আপনাকে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা আপনাকে বলা হচ্ছে, আপনার জন্য যেটা মেসেজ, সেটা হচ্ছে যে আপনি নিজের যে আপনার ভেতরের যে ভালোবাসা, সেই ভালোবাসাকে আপনি ক্লেম করুন। সেলফ লাভ তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে যে ভালোবাসা আপনার অন্যের জন্য আছে সেটা আপনি দেখাতেও শিখুন, আপনি সেটা স্বীকারও করুন, সেটা বলুন। সেটা আপনাকে বলতে হবে সবার সামনে, স্বীকার করতে হবে, হ্যাঁ আমি ভালোবাসি। এতে কোনো সমস্যা নেই। আপনি যদি ভালোবাসা স্বীকার করেন, এতে কিসের সমস্যা? এর ফলে কি হচ্ছে, আপনি এই যে স্বীকার করছেন না ভালোবাসাটা, এর ফলে কি হয়, আপনি ক্রমাগতই না একটা মানে ধরুন যেদিনকে খুব সুন্দর আকাশে চাঁদ ওঠে, আপনি ওই চাঁদ দেখলেও খুশি হন না। আপনার কি মনে হয় জানেন তো? আপনার মনে হয় আপনার জীবনে সারাক্ষণ গ্রহণ লেগে আছে, সারাক্ষণ আপনার মনে হয় আপনার গ্রহণ লেগে আছে, কিন্তু আপনি কনক্লুশনে পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে? আপনি নিজেও জানেন আপনি পৌঁছে যেতে পারবেন, আপনি ব্যালেন্স আনতে পারছেন না আপনার ভেতরে। আপনি আপনার লাভকে ক্লেম করুন। আপনি আপনার লাভকে ক্লেম করুন। একটা মন্ত্র আছে, আপনারা অনেকেই জানেন, গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুরে সোহা। তো এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা দেখবেন ইউটিউবে 108 টাইম রিপিটেশনে প্রচুর মানে ভিডিওস আছে। সকালবেলা ঘুম থেকে উঠে এটা শুনুন, আপনার হার্ট চাকরা খুব সুন্দরভাবে হিল হবে, এটা শুনুন, খুব কাজ দেয়। আপনার জন্য লাভ মেসেজ কি আছে দেখুন। এগেইন আমি যেটা বললাম, ব্যালেন্স। লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট এগ্রিং জাস্ট ফর দ্য সেক অফ ইট। A great relationship is one that both supports and challenges. কথা হলো গিয়ে যে আপনার লাইফে যে মানুষটি আসছেন, সেই মানুষটি মানে এমনভাবে আপনি ভাববেন না যে ও আমার লাইফে আসছে বলেই ওর সমস্ত ভালো মন্দ সব কিছুকে আমাকে মেনে নিয়ে চলতে হবে। আপনারা কোথাও না কোথাও কি হয়, প্রয়োজন যখন আপনারা সম্পর্কে যান, আপনারা প্রয়োজনে অতিরিক্ত দিয়ে দেন, তো যার ফলে কি আপনার ব্যালেন্স হারিয়ে যায়। আপনি বেশি দিচ্ছেন, অপরদিকের মানুষটি তার যতটুকু দরকার সে ততটুকুই দিচ্ছে। এবার আপনি বেশি দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, ধরুন 2টি গ্লাস, ঠিক আছে, 2টি গ্লাস থেকে আপনাকে বলা হচ্ছে আরেকটি ফাঁকা গ্লাসে সেম মানে 2টো গ্লাস থেকেই অল্প অল্প করে জল নিয়ে আরেকটা গ্লাস ভরতে, হাফ করতে, ধরুন হাফ গ্লাস জল ভরতে 2টি ভর্তি গ্লাস থেকে। এবার কি হচ্ছে, আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি বেশি জল দিয়ে ফেলছেন, ওই গ্লাস থেকে জলটা কম পড়ছে, ঠিক যতটুকু দরকার ততটুকুই পড়ছে। তো আপনার ক্ষেত্রে একদম তাই হচ্ছে। ওটা রান্না করছেন, নুন চিনির পরিমাণটা তো সমান দিতে হবে, নুনটা বেশি পড়ে যাবে, চিনিটা কম পড়ে যাবে, চিনিটা বেশি পড়বে, নুন কম পড়বে, এরকম পড়লে তো হবে না। তো আপনাকে ব্যালেন্স করতে শিখতে হবে সবার আগে। আপনার হার্ট চাকরা হিলিং ভীষণ ভীষণ প্রয়োজন, ওকে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে রিলেশনশিপে না শুধুই আর শুধুই মানে কি বলবো, এক্সপেকটেশনস রাখবেন না, কিছু দিতেও শিখুন। ও আমার সাথে এটা কেন করলো, ও আমার এই কথা শুনলো না, মানে এত আপনার এক্সপেকটেশন, আপনি যখন প্রেমে পড়েন আপনি প্রচুর এক্সপেক্ট করেন, ও আমার জন্য এই করবে, ও আমার জন্য সেই করবে, মানে একদম যাকে বলে দিবাস্বপ্ন দেখে ফেলছেন। এর ফলে কি হচ্ছে যে আপনি তাকে কতটা সাপোর্ট করছেন সেটা নিয়ে খুব সন্দেহ আছে। আপনি তার দেওয়া কত চ্যালেঞ্জেস নিতে পারছেন, তার দেওয়া চ্যালেঞ্জেস থেকেও আমি বলবো যে সম্পর্কের চ্যালেঞ্জেস আপনি সেটা কতটা নিতে পারছেন সেটা খুব সন্দেহ। কিন্তু আপনি শুধু এক্সপেক্ট করে যাচ্ছেন। এর ফলে ওই যে আবারও বললাম কি হচ্ছে, আপনি আপনার নিজের শক্তিকে ক্লেম করতে পারছেন না, ওকে। আগামী 10টা দিন আপনাদের ফ্যামিলি লাইফ কিন্তু ভালো কাটবে, ফ্যামিলি লাইফ কিন্তু ভালো কাটবে, কোনো সমস্যা নেই। নতুন কোনো প্রেমের প্রপোজাল আসলে আমার মনে হচ্ছে অবশ্যই আসবে, যদি আসে তাহলে সেটাকে অবশ্যই গ্রহণ করবেন এবং মন খুলে কথা বলবেন।
যে এমনও হতে পারে কেউ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছিল, সে আবার ফেরত আসার চেষ্টা করছে, আপনি তার সঙ্গেও কথা বলবেন। কাউকে ফেরত পাঠিয়ে দেবেন না যে না আমি তোমার সাথে কথা বলবো না, মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন না, কেমন? আপনি পারবেন নিজের লাভকে আপনি ক্লেম করতে পারবেন। নিজের ভেতরে এই আমি পারি না, আমার দ্বারা ভালোবাসা হয় না, এই জিনিসটাকে বন্ধ করুন। ওকে, ভালো থাকুন, নিজের শক্তিকে ক্লেম করুন, নিজের হার্ট চাকরাকে হিল করুন, কেমন? এই রইল পাইল 1-এর জন্য মেসেজ। আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। টাটা। নমস্কার। পাইল 2-এর বন্ধুরা যারা এই খুব সুন্দর সিঁদুর কৌটোটা চুজ করেছিলেন, খুব সুন্দর দেখতে এই সিঁদুর কৌটোটা যারা চুজ করেছিলেন, তাদের জন্য আমি একটু দেখি কি মেসেজ আছে। ট্যারো কার্ডস থেকে আগে দেখি কি মেসেজ আছে। আমি একেবারেই সব কার্ডসগুলো সাজিয়ে নিচ্ছি, নিয়ে রিডিং দিচ্ছি। হ্যাঁ, পাইল 2 মনে হচ্ছে আপনি যার জন্যই রিডিং দেখছেন না কেন, মানে দেখুন এই আমি তো বললাম যে ভালোবাসার সম্পর্ক তো শুধুমাত্র ওই একটি হতে পারে না, তো আপনি যার জন্যই রিডিংটা দেখতে আসছেন না কেন এখানে, সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আপনি না ডিপ ডাউন জানেন, হ্যাঁ, এই সম্পর্কের সাথে কি করতে হবে। আপনার খুব ভালো আইডিয়া আছে এই সম্পর্কের সাথে কি করতে হবে, কোথায় কিভাবে রিলিজ করতে হবে, নেগেটিভিটিকে কিভাবে সরিয়ে ফেলতে হবে। মানে যেমন ধরুন আপনার যদি এই সম্পর্কটা থেকে এমন কোনো ব্যাপার থেকে থাকে যে সম্পর্ক নিয়ে আপনি রিডিংটা দেখতে এসছেন, এরকম যদি কোনো ব্যাপার থেকে থাকে যে এই সম্পর্কটা থেকে আপনার আর কিছু পাওয়ার নেই, এরকম যদি থেকে থাকে, তাহলে আপনি সেটাও জানেন যে সেটাকেও কিভাবে রিলিজ করে দিতে হয়। আপনি সব জানেন, আপনি খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান, সবটাই জানেন, বাট আপনি না ভীষণ সময় নেন, আপনি খুব বুঝে কাজ করেন। যদিও এটা একদিক দিয়ে ভীষণ ভালো, আমি বলবো ভীষণ ভালো, কারণ আমি অন্তত আমার নিজের মানে পার্সোনাল থট শেয়ারিং যদি আমাকে কেউ করতে বলে, আমি এই জিনিসটা ভীষণ পছন্দ করি। আমার জীবনেও এরকম প্রচুর বন্ধু বান্ধব আছে, আমি জানি তারা কিছু একটা ভুল করেছে, আমার সঙ্গে কোনো অন্যায় করেছে, হয়তো তারা অনেক দিন ধরে করে আসছে, বা কোনো রিপিটেডলি একটাই প্যাটার্ন যেটা তারা আমার সঙ্গে বহু দিন ধরে করে আসছে, কিন্তু তা সত্ত্বেও না আমি তাদেরকে সময় দিয়েছি তাদেরকে রিয়েলাইজ করানোর জন্য। যদি তারা রিয়েলাইজ করতে পেরেছে তো খুব ভালো, যদি তারা রিয়েলাইজ করতে না পারে আমি তাদেরকে রিলিজ করে দিই। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং পাইল 2 এর মধ্যে আমি সেম ভাইবস পাচ্ছি, খুব জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিরা এই পাইলে আছেন, আর যারা জীবনটাকে ভীষণ কালারফুল দেখতে পছন্দ করেন, আপনাদের ফুল মানে প্রকৃতি, কালারফুল জিনিস আপনাদের খুব পছন্দ। আপনারা খুব সুন্দর করে সাজেন, কিন্তু সেই সাজার মধ্যে মানে আপনাদের সাজাটা এতটাই সুন্দর, দেখবেন এক একজনের মানে সাজটা এতটাই ইউনিক সাজ হয় এক একজনের, যে তার দিকে নজর যেতে বাধ্য আপনার। তো আপনারা হচ্ছে ঠিক সেই রকম সাজেন, আপনাদের দিকে না নজর যেতে বাধ্য, এবং আপনাদের অরা ভীষণ স্ট্রং, আপনার দিকে যে তাকায়
আপনাতে মুগ্ধ হয়ে যায়, আপনাদের মুগ্ধ হয়ে যায়, ভীষণ স্ট্রং। তো আপনাদের ক্ষেত্রে যে মেসেজটা আসছে বন্ধু, সেটা হচ্ছে যে আপনার মানে আপনার ক্ষেত্রে এই যে মানুষটি যাকে নিয়ে আপনি দেখতে এসছেন, ঠিক আছে, এই আগামী 10 দিনে, তো তার থেকে মানে সে যদি ইনকেস ধরুন কোনো থার্ড পার্টিতে ফেসে আছে এই মুহূর্তে, হ্যাঁ, এই থার্ড পার্টি কিন্তু যা খুশি তাই হতে পারে। থার্ড পার্টি তার মন হতে পারে, থার্ড পার্টি অন্য কোনো পার্সন হতে পারে, তার কোনো কাজ হতে পারে, যেটাই যাই হোক না কেন, আপনি নিজে ভেতর ভেতর খুব ভালো করে জানেন যে এটা কি করতে হবে। আসলে এখানে না তার এনার্জির থেকেও বেশি আপনার এনার্জি ক্যাচ হচ্ছে, তার এনার্জির থেকেও বেশি আপনার এনার্জি এখানে ক্যাচ হচ্ছে। তো আপনি খুব ভালো করে জানেন যে কি করতে হবে, এবং কোথাও না আপনার দৃঢ় বিশ্বাস আছে যে এই থার্ড পার্টি অবস্ট্যাকল সে কাটাবে। আপনার দৃঢ় বিশ্বাস এই থার্ড পার্টি অবস্ট্যাকল সে কাটিয়ে দেবে, এবং সেইটা কাটানোর জন্য যদি আপনাকে নিজে ইনার ওয়ার্ক করতে হয়, তাহলে আপনি সেটাও করবেন। এই মানুষটিকে যদি আপনার জীবন থেকে আপনাকে রিলিজ করে দিতে হয়, আপনি সেটাও করবেন। আপনি অসম্ভব প্র্যাকটিক্যাল, আপনি জানেন কোথায় কি করতে হবে। দুর্দান্ত ভাইবস, পাইল 2 দুর্দান্ত ভাইবস। আমি এরকম মানুষদের ভীষণ পছন্দ করি, যে জানে। আমি কিন্তু আপনাদের সবাইকে পছন্দ করি, হ্যাঁ, এইভাবে পারে আমি কথাটা বললাম, হয়তো কথাটা অনেকের ভালো লাগবে না। আমি আপনাদের সবাইকে পছন্দ করি, আমি সবাইকে হেল্প করার জন্য থাকবো, সারা জীবন পাশে থাকবো, এটাই আমার প্রথম কাজ। কিন্তু আমার না ব্যালেন্সড মানুষেরা আমার ভীষণ প্রিয়। আমি নিজেও খুব ব্যালেন্সে চলতে পছন্দ করি, কারণ দেখুন জোর করে না কোনো কিছু আটকানো যায় না। জোর করলে কি হবে, সেই জিনিসটা আপনার থেকে আরো দূরে চলে যাবে। তাই যেটাকে রিলিজ করার সেটাকে সময় মতো রিলিজ করতে হবে, যেটাকে ধরে রাখার জন্য যতটুকু চেষ্টা দরকার ততটুকুই চেষ্টা করতে হবে। তো আপনার ক্ষেত্রে একদম তাই, হ্যাঁ। ভেতরের কোনো নেগেটিভিটি যেটা আপনার ধরুন এই মুহূর্তে কাজ করছে, একটা কোনো সন্দেহ, কোনো বিষয় নিয়ে থার্ড পার্টি নিয়ে সন্দেহ, বা আপনার মনে হচ্ছে সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, বা কোনো কাজের জন্য আসতে পারছে না, এই নেগেটিভিটিটাকে না আপনি একদম রিলিজ করে দেবেন, এটাকে রাখার জাস্ট কোনো দরকার নেই। আর আপনি আগামী দিনের জন্য যা ভিশন দেখেছেন এই মানুষটির সঙ্গে, আপনার ইনটুইশন আপনাকে যেভাবে গাইড করেছে, এই মানুষটির সঙ্গে আপনি যা স্বপ্ন দেখেছেন, ওকে, সেই সব আপনার স্বপ্ন পূরণ হবে। কি করে পূরণ হবে? যদি আপনার সেই স্বপ্নের ওপর 100% বিশ্বাস থাকে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, ওকে। তো এই জিনিসটা মাথাতে রাখবেন। আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন নিজের, আর আমার মনে হয় এই গ্রুপে যারা আছেন তারা অলরেডি ইনার ওয়ার্ক করেন, অনেকেই ইনার ওয়ার্ক করেন, বা আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করেন। আপনাদের ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা ভীষণ অ্যাক্টিভ, ওকে। তো আপনারা খুব তাড়াতাড়ি ঈশ্বরের ব্লেসিংস আপনারা রিসিভ করতে পারেন। ক্রাউন চাকরা আপনাদের ওপেন আছে, এবং ক্রাউন চাকরাতে আপনাদের কাজও চলছে, ঠিক আছে। তো অনেক সময়তে আপনাদের যে ধরুন একটা পার্টিকুলার টাইমে, বলছি সব দিনের সারাক্ষণ তো 24 ঘন্টাই আমরা খুশি থাকতে পারি না, কখনো না কখনো তো দুঃখ গ্রাস করতেই পারে। তো সেই টাইমিংটাতে আপনার যখন কোনো বিষয় নিয়ে আপনার মন খারাপ হয় বা কিছু, আপনি চেষ্টা করুন সেই টাইমটাতে মেডিটেশনে বসে আপনি এবং আপনার যে প্রিয় মানুষটি আছেন, সেই প্রিয় মানুষটিকে নিয়ে আপনি পারলে গ্রিন লাইট মেডিটেশন করুন, হ্যাঁ, বা পার্পল লাইট, ওকে, যে কোনো একটা গ্রিন লাইট বা পার্পল লাইট মেডিটেশন করুন, এবং কিছু মিউজিক শুনুন যেটা আপনাকে রিল্যাক্স করে, হ্যাঁ। আর আপনার রিলেশনশিপটা আপনি এইভাবে মানে কল্পনা করবেন যে আপনার রিলেশনশিপটা হিল হয়ে যাচ্ছে, আপনার সমস্ত প্রবলেম মিটে যাচ্ছে। এটা আপনার ডেইলি ম্যানিফেস্টেশন হোক, যে সমস্ত প্রবলেম মিটে যাচ্ছে। থার্ড পার্টি অবস্টাকল যদি কিছু থাকেও সেটা কেটে যাবে, সেটা থাকবে না খুব বেশি দিনের জন্য, ওকে। এটা আপনিও জানেন। আপনি শুধু এইটা কি হচ্ছে বলুন তো, একদম মানে হয় না যে আপনি জিনিসটাকে 80% বিশ্বাস করে ফেলছেন, আর 20% আপনি দিতে পারছেন না, এরকম একটা কিছু প্রবলেম হচ্ছে, যেটা পেরে যাবেন আপনি, যেটা নিয়ে আপনার ভাবার মতো কিছু নেই, ওকে। তো পাইল 2 ভীষণ ভালো এনার্জি আছে, এনার্জিকে ক্লেম করুন, আগে এগিয়ে চলুন, যেগুলো করতে বললাম সেগুলো করুন, ওকে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, টাটা।
হ্যালো পাইল 3 এর বন্ধুরা, আপনাদের জন্যে কি মেসেজ আছে দেখে নেব। আপনাদের জন্যে এই এই সুন্দর যারা এই মানে থার্ড পাইলে যারা এটি চুজ করেছেন, এই লকেটটি যারা চুজ করেছিলেন, এটা তাদের জন্য রিডিং। এই লকেটটি যারা চুজ করেছিলেন এটা তাদের জন্য রিডিং। ওকে, চলুন দেখে নিই আপনাদের জন্য কি মেসেজ আছে। ট্যারো থেকে দেখি। মোনোলজি কি বলছে? পাইল 3 খুব ইমোশনাল। পাইল 3 ভীষণ ইমোশনাল। মানে আপনারা প্রায়শই সেই একটা মানে একদম সেই ইমোশনে ডুবে যাওয়া যাকে বলে, আপনারা একটু ওরকম টাইপের। হ্যাঁ, মানে ভালো বাঁচতে 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 না একদম ডুবে যান। মানে অ্যাকচুয়ালি পাইল 3 হচ্ছেন সেই সমস্ত মানুষেরা যারা আসলেই ভালোবাসলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসেন, সবটুকু দিয়ে দেন, ভালোবাসাতে উজাড় করে দেন একদম। এই হচ্ছে পাইল 3, এই তাদের ক্যারেক্টারিস্টিক্স। এবং আপনারা না ভালোবাসলে পুরো অন্ধ, পুরো অন্ধ আপনারা ভালোবাসলে। আপনাকে ধরুন, আপনার যদি কেউ এসে আপনাকে বলে যে আপনার ভালোবাসার উপরে আপনার ভীষণ বিশ্বাস, সব থেকে বড় কথা। আপনার ভালোবাসার ওপরে আপনার ভীষণ বিশ্বাস। আপনাকে যদিও বা কেউ এসে যদি আপনাকে বলে যে ও কোথাও কিছু করে বেড়াচ্ছে, বা আপনার ভালোবাসার বিষয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করে, আপনি জাস্ট পাত্তা দেন না, আপনার পাত্তা দেওয়ার দরকার নেই কোনো। ওকে, অ্যান্ড আপনি খুব সাপোর্ট পান, আপনি ইউনিভার্সের তরফ থেকেও খুব সাপোর্ট পান। মানে ধরুন পাইল 2 এর ক্ষেত্রে, এই পাইল 3 এর ক্ষেত্রে, সরি পাইল 3, আমার এরকমও মনে হয় যে যে মুহূর্তে না আপনার কোনো রকম কোনো সন্দেহ উপস্থিত হয় এই ব্যক্তিটির সম্বন্ধে, এই ব্যক্তিটির সম্বন্ধে আপনার যখনই কোনো রকম কোনো সন্দেহ উপস্থিত হয়, আপনার সামনে এমন কোনো উদাহরণ ইউনিভার্স তুলে ধরেন বা এমন কিছু আপনাকে দেখিয়ে দেন, যেখান থেকে দাঁড়িয়ে আপনার সমস্ত মানে কি বলবো ডাউটস, আপনার সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যায়। আপনি আবার ধীরে 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 না আপনি আবার আপনার যে কনফিডেন্সটা, সেই কনফিডেন্সটাকে আপনি আপ করে ফেলতে পারেন। খুব সাপোর্ট আছে আপনার ইউনিভার্সের তরফ থেকে, খুব সাপোর্ট আছে। এই পাইল 3-তে যারা আছেন না, পাইল 3-তে যারা আছেন তারা একটু খুব মানে একটা হয় না, দেখবেন এক একটি মানুষকে দেখলে খুব একটা সেই কি বলবো, মানে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তো সুন্দর সুন্দরী মানে অনেকে থাকে, তাই তো? মানে সৌন্দর্য এক এক রকম, বাট এক একজনের মুখটা দেখবেন হয় না খুব মিষ্টি, খুব বাচ্চা বাচ্চা। তো পাইল 3 বেসিক্যালি এটা, খুব মিষ্টি বাচ্চা বাচ্চা, একটু আমার কি সব বিশেষণ মনে আসছে, একটু পাপা কি পারি টাইপ, এরকম খুব মিষ্টি, খুব অ্যাকচুয়ালি আপনারা মিষ্টি, ভীষণ মিষ্টি আপনারা। খুব খুব পোলাইট, খুব মিষ্টি স্বরে কথা বলেন আপনারা। আপনারা একটু ভালোবাসাতে থাকতেই বেশি ভালোবাসেন। কে আপনাকে কি বলছে তাই নিয়ে আপনার মাথা ব্যথা করার মোটেও দরকার নেই। আপনাকে মাথা ব্যথা করতে আসলে আপনি কি করেন, উল্টে ঠিক আছে আমাকে বিরক্ত করতে আসছে, আমি সরে যাই, আমার শোনার দরকার নেই। আপনি একটু এই রকম টাইপের। তো আপনার ক্ষেত্রেও না আপনার যে ভালোবাসার মানুষটি, ঠিক আছে, সেই মানুষটি যদি কোথাও কোনো কিছু গন্ডগোল করেও থাকে, আপনি এটা নিজের মনে মনে আপনি খুব ভালো করে জানেন যে
না। হুম, আমি জানি আমার এই সম্পর্কের উপর 100% ভরসা আছে। অ্যাকচুয়ালি আমি পাইল 1, পাইল 2, পাইল 3 তিনজনের ক্ষেত্রে আমি বলছি, পাইল 1-এ যেমন ভীষণভাবে আপনার এনার্জিও যেমনি ক্যাচ হলো, তেমনি আপনার লাইফে আগে কি আসতে চলেছে সেই এনার্জিটাও ক্যাচ হলো। কিন্তু পাইল 2 এবং পাইল 3 আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্যাচ হলো আপনাদের নিজেদের এনার্জি। হুম, যে আপনারা নিজেরা কি ভাবেন এই সম্পর্কটাকে নিয়ে, বা এই সম্পর্কটাকে আপনারা কি রূপ দিতে চান, ম্যাক্সিমাম সেইটাই আপনাদের ক্ষেত্রে এলো। এবং পাইল 2 এর ক্ষেত্রে আমি যে ভাইবসটা দেখলাম প্রচণ্ড ব্যালেন্স, পাইল 3 প্রচণ্ড রোম্যান্টিক, প্রচণ্ড রোম্যান্টিক, মানে এরা রোম্যান্স দিয়ে দুনিয়া চালায়। হুম, একদিক দিয়ে ভালো, আমি বলবো রোম্যান্স রাখা ভালো। রোম্যান্স না থাকলে আর কি আমাদের সারা মানে এই যে এত চাপের জীবন, হ্যাঁ, সারাক্ষণই মাথার মধ্যে কিছু না কিছু চলছে, কোনো না কোনো বিষয় নিয়ে একটা ঝগড়া, অশান্তি, প্রবলেমস লেগে থাকা, কাজের চাপ, এই একঘেয়ে একটা জীবনে রোম্যান্স না থাকলে আর কি থাকবে, তাই না? রোম্যান্স না থাকলে আর কি থাকবে, তাই তো? তো রোম্যান্স বাঁচিয়ে রাখা ভীষণ জরুরি বন্ধুরা। আর আপনার আপনার এমন এমন হতে পারে যে আপনি আপনার এই যে পছন্দের আপনার যে মানুষটি, সেই মানুষটিকে নিয়ে আপনি কিছু একটা ভেবেছেন, এবং এটা আপনি বহু দিন ধরে ভেবে রেখেছেন। সেই জায়গাটাতে আপনি কোনো একটা ডিসিশন নিতে চান, কিন্তু ডিসিশনটা আপনি নিতে পারছেন না। এখানে বিশেষ করে এই দুটো কার্ড, এই দুটো কার্ড আমাকে খুব মানে ভাবাচ্ছে। তো আপনি চেষ্টা করছেন বহুদিন ধরে আপনার নিজের পাল্লাটাকে ভারী করার, নিজের পাল্লাটাকে সুন্দর করে সাজিয়ে ফেলার, হ্যাঁ, এই যা আপনি ভাবছেন এই সম্পর্কটা নিয়ে সেটা তাকে বলে দেওয়ার। তো এটা হয়তো আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু আপনি পারছেন না। আপনার হয়তো তাকে বলতে গেলে আপনার কোথাও না কোথাও হয়তো একটু মনটা খারাপ হয়ে যায়, বা আপনি আপনার নিজের ইমোশনটাকে বলে দিতে পারেন না। আপনি সেটাকে শুধু ভাবেন আর ভাবেন, ভাবতে ভাবতে আপনি ভাবনাতেই তলিয়ে যান, আপনি মুখে বলতে পারেন না। তো সেটা খুব তাড়াতাড়ি হবে, আপনি পারবেন বলতে। কিন্তু অপর দিক থেকে আমি এটাও বলছি যে তার তরফ থেকে না আপনাকে কিছু এমন কিছু বলা হতে পারে, মানে ধরুন আপনি আপনার এই সম্পর্ক নিয়ে কিছু একটা ভেবেছেন, সেটা আপনি তাকে বলতে চান, হ্যাঁ, আপনি বললেনও। তো অপর দিক থেকে এই যে মানুষটি, এই মানুষটি আপনাকে কিছু কথা সেও তার তরফ দিয়ে বলবে। কিছু কথা সেও তার তরফ দিয়ে বলবে। তো আপনি না যখন, মানে এমন যেন না হয় সে যখন আপনাকে তার থটসটা শেয়ার করছে সেই পার্টিকুলার বিষয়টাতে, আপনি তারটাও শুনবেন এবং একটু না অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। ওই আমি রিলেশনশিপে দাঁড়িয়ে এইটা ক্লেম করবেন না যে আমার মধ্যেই ভরপুর রোম্যান্স, আমি রোম্যান্টিক, তোমার মধ্যে কোনো রোম্যান্স নেই, তুমি তুমি তো আমার কথা শোনো না, তুমি আমাকে বোঝো না। এইটা করবেন না। এটা করবেন না, বারবার রিকোয়েস্ট করছি। আপনাদের সম্পর্কটা ভীষণ ভালো এবং আপনি নিজে ভীষণ রোম্যান্টিক। তো একজন রোম্যান্টিক মানুষই না পারেন সম্পর্ককে সুন্দর রাখতে। কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে, সব সম্পর্কেই অ্যাডজাস্টমেন্ট একটু তো রিকোয়ার্ড, তাই তো? তো একটু অ্যাডজাস্টমেন্টে রাখবেন, বাকি কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু ভালোই চলবে, খুব ভালো চলবে, কারণ আপনি এটাতে 100% এফর্ট দেন, এবং আপনি 100% এফর্ট যখন দিচ্ছেন একটা সম্পর্কে, তখন অপর দিকের মানুষটিও সেখানে এফর্ট দিতে বাধ্য। ওকে, উনিও দেবেন এফর্ট। তো আপনিও আপনার যেরকম আপনি সবার কথা শুনে চলেন না, এটা করুন। ভালোবাসায় কারোর এত বুদ্ধি নেওয়ার দরকার নেই। কারো বুদ্ধি নেওয়ার দরকার নেই। এই যে বললাম যে আপনাকে যেমন কেউ কিছু বললে আপনি সেটাকে শোনেন না, হ্যাঁ, তার সম্বন্ধে কেউ কিছু বলতে আসলে আপনি একেবারেই সেটাকে মাথাতে নেন না, তো আপনার মাথাতে নেওয়ার সত্যিকারেরই কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আপনি নেবেনই না মাথাতে এই জিনিসটাকে। আপনি যেভাবে নিজের সম্পর্কটাকে সাজাতে চান সেভাবেই সাজাবেন, কিন্তু অপর দিকের মানুষটি যখন আপনাকে কিছু বলতে আসবে আপনি একটু কাইন্ডলি শুনবেন, সেখানে একটু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবেন। শুধু নিজের ইচ্ছেগুলোকে তার উপর জোর করে সবসময় আপনি চাপাতে থাকবেন না, কেমন? বাকি আপনাদের ঈশ্বরের ভীষণ প্রিয় বাচ্চা আপনাদের জন্য সব সময় সাপোর্ট থাকবে। ওকে, নিজের এনার্জিকে ক্লেম করুন, খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। তো
তো চলুন, ততক্ষণের পর্যন্ত টাটা, বাই বাই। আবার নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আমি নতুন নতুন টপিক দিতে থাকবো। আপনারাও যদি চান যে নতুন কিছু টপিক আপনারা আমাকে সাজেস্ট করতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। রিডিং কতটা রেজোনেট করছে আমাকে জানাবেন, এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।